তো আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা চলে এসেছি রিভার ভিউ ফুড পার্কে। তো এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো। পার্কের ভিতরে ঢুকে দেখবো আসলে কী কী আছে পার্কে। তো টিকিট কাটতে হবে, টিকিট কাটার পরে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। তো আসলে আমরা টিকিট কাটি আগে। দুটো টিকিট দিন তো ভাই, দুটো 140 না। তো এই তো আমরা এখন টিকিট কাটলাম, টিকিট কেটে ভিতরে প্রবেশ করে দুইজনের দুইটা টিকিট কাটছি। তো চলুন এখন ভিতরে প্রবেশ করে টিকিট কাটলে দিত। তো আসো ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে, তো আসো ভিতরে আসো। আসলে ভিতরে কি আছে? তো আমরা ভিতরে আসলাম। তো ভিতরে এসেই আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পেলাম যে এখানে টিকটকারের মানে ইন্টারভিউ নিচ্ছে। চিন্তা করা যায় তারা কত বড় মাপের সেলিব্রিটি, আসলে টিকটকারের ইন্টারভিউ নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তুমি একটু মানে জুম করে দেখাও। তো আপনারা দেখতে পাচ্ছেন এই টিকটকারের ইন্টারভিউ নিচ্ছে। তো আজকে আপনাদেরকে দেখাবো পুরো পার্কটাতে এখানে আসলে কী কী হয়। সো হোয়াট ভিউ এভরি। তো আসেন আমাদের সাথে। সো অ্যাকচুয়ালি পার্কটা বেশি বড় না, আসলে খুব স্মল একটা পার্ক। তো অ্যাকচুয়ালি দেখি পাশে নদী আছে। তো পুরো ভিউটা আসলে এই ফার্স্ট টাইম আসলাম, তো বুঝতে পারতেছেন কি অনুভূতিটা কেমন হবে। তো এখানে আসার পরেই দেখি মানে এদিকে আসার পরেই দেখো মানে চারিদিকে শুধু টিকটকার আর টিকটকার, বুঝতে পারলেন। তো অ্যাকচুয়ালি মানে এই জন্যই জিনিসটা দেখার জন্য আসা। আসলে সবার মুখে মুখে শুনছি আসলে এই পার্কটা নাকি আসলে টিকটকার। তো এখানে নাচ গান ভিডিও করে মানে ওপেনলি, মানে বউ নিয়ে এসে বউকে দিয়ে নাচায় এরকম কিছু একটা করে। তো আসে না আমাদের সাথে। ঢোকার পর থেকে মানে কোনো কিছু চোখে করতে না, শুধু কাপল আর কাপল। এই কাপলদের ভিড়ে আমি একজন সিঙ্গেল। তো ওইখানে একজন মানে আরেকজনের বউ ইন্টারভিউ দিচ্ছে। ওদেরকে একটু দেখাও তুমি, মানে আরেকজনের বউ ইন্টারভিউ দিচ্ছে। সো এটা দেখে তো আমি মনে করেন আমার হাজব্যান্ডের দাঁড়ায় আছে, আর আরেকজনের বউ মনে করেন তার বউ আরেকজনকে দিয়ে ইন্টারভিউ দেওয়াচ্ছে। সো আসলে এইগুলোই দেখা বাকি ছিল পার্কে এসে। তো চলুন আরও সামনে যাই আমরা। তো আর কী কী আছে মানে পার্কের ভিতরে কী কী হয়, তো অ্যাকচুয়ালি ওইটাই দেখবো। তো আসো। সো দেখেন, আপনাদেরকে যেটা দেখাইতে চাইছিলাম যে আসলে এইটা পার্কটা হচ্ছে মানে টিকটকারদের জন্য, যেখানে শুধু মনে করে শর্ট ভিডিও টিকটক এইটাই। তো এখানে কিছু ছাপড়ি মার্কা ছেলে পেলে মানে নাচানাচি করতেছে। তো মানুষের সামনে যে আসলে ওপেনলি কীভাবে নাচানাচি করা যায়, তো এইটাই আমি চিন্তা করতেছি। তো আরও সামনে আসো, দেখাই তাদেরকে। সো বাট আসলে এইখানেই তারা টিকটক করতেছে, তো ওইটাই দেখার জন্য আসলাম। আসলে ওপেনলি মানুষের মধ্যে কিভাবে যে নাচানাচি করে, তো এইটা আজকের ভিডিওতে পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আসলে পিছনে যেটা দেখতে পাচ্ছেন, যাদেরকে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই যে দেখেন ছাপড়ি মার্কা পোলাপান কিছু মানে প্রস্তুতি নিচ্ছে ভিডিও করার জন্য, টিকটক করার জন্য। তো কিছু মানুষ আছে এই সব কাপেল। এই কাপেলের ভিড়ে আমি একা সিঙ্গেল আসলে কি করব এটাই মানে বুঝতে পারতেছি না। তো এইখানে দেখি আমার একটা পরী আছে, দেখেন দেখতে পাচ্ছেন পরী আছে। তো পরী দিয়ে কী করবো? তো আমার তো মনে করেন গার্লফ্রেন্ড নাই, কেউ নাই। সো এই পরীটা আসলে আমি আজকে নিয়ে যাবো। আমার তো কাপেল নাই, যে কোনো একটা কিছু করতে হবে, বুঝতে পারেন। এই যে দেখেন পরীটা আছে এখানে, এই পরীটা আজকে আমি নিয়ে যাবো। আসেন আপনাদের আরও ভিতরে যাই, আমরা কী কী হয় এটা পুরোটা দেখাবো আজকে। তো বুঝতে পারলেন। তো
তো এইখানে আসলে প্রস্তুতি নিচ্ছে তারা ভিডিও করার জন্য, টিকটক করার জন্য। তো এবার ওপেনলি ডান্স করবে। তো আমি এইখানে দাঁড়াইলাম, যেহেতু আমার কোনো গার্লফ্রেন্ড নাই, বুঝতে পারি নাই। তো এই মুহূর্তে আজকে নিয়ে যাও, তো এইটারে গার্লফ্রেন্ড হিসাবে আমি রেখে দেবো, গার্লফ্রেন্ড হিসাবে। সো এখানে 2টা মূর্তি আছে, গার্লফ্রেন্ড হিসাবে আমি রেখে দেবো, যেহেতু আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তো লোকজনকে তো এইখানে আপনারা দেখেন ওর পিছনে ওরা মানে ওপেনলি মানুষের সামনে নাচানাচি করতেছে। তো আসলে এটা কোন মস্তিষ্কের মানে কোন গ্রহ থেকে আসছে, তো এইটাই বুঝতে পারতেছি না, তো আপনাদেরকে আরও দেখাবো, আরও কিছু প্রতিবন্ধী সাপটি মার্কা ছেলেগুলো দেখাবো এখানে। সো এইখানে দেখেন একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা দুইজনে সবাই টিকটক করতেছে। তো এইখানে চারিদিকে শুধু মানে টিকটকার আর টিকটকার। এইখানে তারা কিছু ছাপড়ি মার্কে টিকটক করতেছে, আর মানে দর্শক শ্রোতা তারা দেখতেছে, বুঝতে পারেন না, তারা দেখতেছে। তারা আসলে এদের মানে কোন মস্তিষ্কের মানুষেরা কোন গ্রহ থেকে আসছে, কোন জাতি উপগ্রহ থেকে আসছে, এটা বোঝা বড় মুশকিল। তো এখানে পুলিশও আছে, দেখি তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য কি পুলিশ আছে নাকি, তো এইটাই আমি বুঝতে পারলাম। সবাই আসলে আজকে শুক্রবার, ফ্রাইডে অফ ডে, অনেকে হয়তো জব করে, কেউ ফ্রি আছে, স্থানীয় আছে জব করে। আজকে শুক্রবার হয়তো দেখে মানে সবাই ঘুরতে আসছে এইখানে। আর ওইখানে দেখেন মানে সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি, ছাপি সেলিব্রিটি, এই একখানে মানে কোমর দুলাচ্ছে। আর এই পাশে আছে ব্রিজ, এখানে নদী, ওই পাশে গত বছর গিয়েছিলাম, মানে গত সপ্তাহে গিয়েছিলাম ওইখানে আমরা। তো আজকে গত সপ্তাহ থেকে ওইখানে আসা হয় নাই, এইখানে আসা হয় নাই, এই পার্কে ঢোকা হয় নাই। তো এই জন্য আমরা এই পার্কে আজকে আসলাম, মানে লোকজনের কাছ থেকে শুনে আসলাম পার্কে শুধু মানে টিকটক করে। তো আসলে এই টিকটকারদের দেখার জন্য আসার উদ্দেশ্য এই একটাই। তো গাইস অ্যাকচুয়ালি দেখেন আসলে মাথার ভিতরে মানে গোবর আছে নাকি আছে, এতগুলো মানুষের সামনে ওপেনলি যদি ডান্স করা, এটা কিন্তু জানাতেনো বিষয় না, ঠিক আছে। তো তারা প্রস্তুতি নিচ্ছে, মানে রিহার্সেল করতেছে হলে ভিডিও করার জন্য। তো এইখানে দাঁড়িয়ে থেকে তাদের কার্যক্রম দেখতেছি, শুধু আসলে ভিডিও করতেছে, টিকটক করতেছে। এখানে দেখেন গ্রুপ, তাদের একটা গ্রুপ অলরেডি চলে আসছে এখানে টিকটক করার জন্য। অ্যাকচুয়ালি মানে আসছি 1 ঘন্টা হয়ে গেছে, আসার পর থেকে দেখতেছি ছাপড়িরা শুধু ছাপড়িগিরি করতেছে, ঠিক আছে। তো তুমি একটু দেখাও তাদেরকে, আসলে কাপল দেখেন শাড়ি পরছে, মানে ভিডিও করতেছে, বুঝতে পারেন নাই। তো তখন থেকেই দেখতেছি মানে বেহায়া বেপরোয়া নারীর মতো একদম ভাই। এগুলো মানে ওপেনলি এগুলো মানে ওপেনলি করা কোনো পরিবারের মেয়ের পক্ষে সম্ভব? অ্যাকচুয়ালি আপনারাই বলেন, এইভাবে করাটা আসলে এত মানুষ আছে এখানে, এই মানুষের মধ্যে কি ডান্স করা সম্ভব? একটা ছেলে এবং মেয়ে কখনো কি ডান্স করতে পারে এইভাবে? অ্যাকচুয়ালি আমি এখন আছি রিভার ভিউ ফুড পার্কে। তো ভিতরে প্রবেশ করার পর থেকে আসলে দেখতেছি মানে টিকটক ভিডিও, শর্ট ভিডিও। তো আমার পাশে যে লোকজন দেখতে পাচ্ছেন এইখানে, আসলে বাংলাদেশের সব বড় বড় সেলিব্রিটিরা আসছে এখানে মানে ভিডিও করার জন্য। বাংলাদেশের খুব বড় মাপের সেলিব্রিটি, যাদের কাছে যাওয়া অসম্ভব, আসলে তাদেরকে আজকে বাস্তবে চোখে দেখতেছে, দেখতে বললেন, আসলে তাদেরকে বাস্তবে চোখে দেখতেছে। তো আমি আপনাদেরকে পুরোটা দেখাবো সামনে। দেখেন দর্শকেরা আসলে সেলিব্রিটিদের মানে শো দেখতেছে এখানে। সো গাইস অ্যাকচুয়ালি মানে আস্তে আস্তে সময় যাচ্ছে, আরও মানুষ বেশি হচ্ছে, তো অ্যাকচুয়ালি মানে বুঝতে পারতেছি না কী করবে এখন। মানে গরমের অবস্থা দেখতেছেন, পুরো ঘেমে গেছে আসলে। তো আমরা ওই পাশে গিয়েছিলাম, ওই পাশে আসলে অনেক লোকজন, এই জন্য আসলে ভিডিও করতে পারি নাই। তো এই জন্য চলে আসছি আমরা, বিকেল মানে 6টার কাছাকাছি বেজে গেছে। তো এই জন্য আসলে একটু ফাঁকাতে আসলাম নিঃশ্বাসটা ছাড়ার জন্য আসলে। তো দেখেন ব্রিজের ওপরে মানে আসলে প্রচুর লোকজন আছে এখানে। তো এই পাশেই নদী। তো আমরা গত সপ্তাহে এই যে নদীর এই পানিটা দেখতে পাচ্ছেন, আসলে নদীটার সাথেই যোগ করা হয়েছে। তো এই নদীতে আমরা গত সপ্তাহে গিয়েছিলাম। তো এখন আসলে ভিডিও করতেছি, আসলে কী করবো এখন, মানে পার্কে দেখার মতো আসলে কিছুই নাই তেমন একটা। তারা এইখানে মানে এমন ভাব করতেছে, মানে শুটিং করতেছে, এমন ভাব সামনে একটা হাতে স্মার্টফোন নিয়ে মানে শুটিং করতেছে, এরকম একটা প্রয়োজন, ঠিক আছে। সো দেখেন এইখানে আসলে যারা হচ্ছে মানে কি আসছে, কোন সেলিব্রিটি যেন, নাম কি ওর,
ছোট ডিপজল। তো ওরা দেখি ভিডিও করতেছে এখানে। তো এইটা তো মনে করেন এগুলো দেখি কি হাসি আটকানো যায় বলো? আমরা মনে করি ইউটিউবিং করে ফেসবুক ভিডিও করে মনে করি এত কনফিডেন্স পাই না, ওরা মনে করি শর্ট একটা 15 সেকেন্ডের ভিডিও করে মানে এত কনফিডেন্স, মানে আমি শিহরিত হতভাগ। মানে ইউটিউব ভিডিও বানায় এমনিতে মনে করেন মানুষের মধ্যে মানে এতগুলো মানুষের মাঝে ভিডিও করতে আসলে অনেক কনফিডেন্সের ব্যাপার। সো আসলে তারা মানে এত কনফিডেন্স যে কোথায় থেকে পায়, সো এটা আমার আসলে মানে জানা নাই, বুঝতে পারলেন? তো আপনারা কমেন্টে বলবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সো গাইস অ্যাকচুয়ালি এতক্ষণ আমরা ঘোরাফেরা করলাম শেষ। তো এখন আমরা চলে যাব, গেট দিয়ে বের হয়ে চলে যাবো। তো আসো এখন আমরা বের হয়ে চলে যাই। এখন মাগরিবের আজান দিচ্ছে, এই সময় যেতে হবে, না হলে আমাদের বাসা একটু দূরে, ওই জন্য রাত লেগে যাবে। তো এই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে গেলাম। তাড়াতাড়ি বলতে চলে যাওয়ার ইচ্ছে, এখনই চলে যাও, কিছু করার নাই। মানে অনেক দেখছি, অনেক ভিডিও করছি। সো বাট আসলে মানে ভিতরে দেখার মতো আসলে কিছুই নাই, বুঝতে পারলে? তো ভিতরে দেখার মতো আসলে কিছুই নাই। তো এখানে আসলে মানে এমনি হোদাই আসবেন আর মনে করেন যে শুধু টাকা দিয়ে টিকটকারদের ভিডিও দেখবেন, এইটাই, এছাড়া আর কোনো কিছু নাই ভিতরে। তো এই ব্লগটা এই পর্যন্তই। সো নেক্সট ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই সবাই।